আমি আসলে ইলেকশনের জন্য ইলেকশন করি না। আমি যখন 2 বছর আগে এখানে আসি পা দেই, তখন এই যে মিতুলরা ছিল, ভাইয়ারা ছিল, ওদের কথা হচ্ছে আপা আপনি ইলেকশন করেন। আমি কিন্তু অনেক মানে ডিটারমাইন্ড ছিলাম না কখনোই রাজনীতি করব, ইলেকশন করব। আমার নমিনেশন পেপার যেটা আগের বার কেনা, সেটা পাবলিকরা কিনে দিচ্ছে, মানে সারপ্রাইজ ছিল একটা। তারা কিনে এনে আমাকে দিচ্ছে যে আপা চলেন, আপনাকে মুক্তিযোদ্ধারা সবাই, হ্যাঁ, সব মুক্তিযোদ্ধারা আমার বারৈখালীর 187 জন মুক্তিযোদ্ধারা মিলে নমিনেশন পেপার কিনছিল আমার এমপি ইলেকশনের সময়। তো তখন আমি খুব শক ছিলাম যে পাবলিক আমাকে এত চায়। তো দ্যাট টাইম আই রিয়েলাইজ দ্যাট ওকে, পাবলিক তাহলে আমাকে চাচ্ছে। তো উপজেলা ইলেকশন এবার আমি করবো অ্যাজ আ চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসেবে, যেহেতু আমি অলরেডি এমপি ক্যান্ডিডেট ছিলাম। আগেরবার আমার ভাই ছিল, কিসমত ভাই। তো এবার ব্যাড লাক বলবো আমি পাবলিকদের, মুন্সিগঞ্জ পাবলিকদের। মানে এতদিন যদি আমরা থাকতাম, কিসমত ভাই বা আমি থাকতাম, সিটি কর্পোরেশন হয়ে যেত। খুব দুঃখজনক ব্যাপার যে মুন্সিগঞ্জে সব আছে, বিল্ডিং শুদ্ধ আছে, তারপরেও সিটি কর্পোরেশন হইতে পারলেন না। আপনারা তো চেষ্টাও করলেন না। গত 2-3 বছরে দেখলাম সাংবাদিক একটু নিয়ে লেখালেখি করেন, একটু হলেই তো সিটি কর্পোরেশন হয়ে যাইতাম আমরা। আপনারা যদি একটু হেল্প করতেন কিসমতের আমাদেরকে তখন 2 বছর আগে, হয়তো সিটি কর্পোরেশন হয়ে যেত। বাট দ্যাট টাইম, এইবার আবার সুযোগ আসছে আপনাদের থ্রোতে, আবার যদি পাবলিক আমাদের আনে, ইনশাল্লাহ নিয়ে আসবে মনে হচ্ছে। তো চেয়ারম্যান ইলেকশন করবো এবার। এবং ইনশাল্লাহ আমার প্রথম টার্গেট হবে সিটি করব। আমি মুন্সিগঞ্জকে, এই শ্রীনগরকে সিটি কর্পোরেশনের জন্য প্রথম আমার কাজ থাকবে। বা মুন্সিগঞ্জে কোনো খেটে খাওয়া মানুষ নাই, মুন্সিগঞ্জে সবাই বড় লোক। আপনি মনে হয় জানেনই না, মুন্সিগঞ্জে 72% মানুষের নিজের বাড়ি আছে। 72%। 31% মানুষ বিদেশে থাকে এবং বিদেশ থেকে বিদেশি ডলার পাঠায় পরিবারকে। আমি আমার দামলার কথা বলি, রাড়িখালের 9 গ্রামের মধ্যে একটা দামলা গ্রাম। এখানে মাত্র 3300 পাবলিক আছে। 3300-র মধ্যে 1800 মানুষ বিদেশে থাকে এবং 100% সবাই শিক্ষিত, কোনো বেকার নাই আমার দামলা। তো এখানে খেতে খাওয়া না মানুষ খুব কম। আর যারা আছে তারা আমরা এই 5-6 জন মুন্সিগঞ্জে মানুষ আছি, ভুইয়া, লস্কর, গাজী, এরা ইনশাল্লাহ তাদেরকে পার করে নিয়ে যায়। তো খেতে খাওয়া এই মুন্সিগঞ্জে মানুষ নাই, সবাই সচ্ছল। তাহলে এত এত আলু পাচ্ছেন কি করে পুরো বাংলাদেশে? আগে কত মেট্রিক টন হইতো? গবেষণাগার নাই। আচ্ছা, এত গবেষণাগার লাগবে কেন? আল্লাহ তালা আমাদেরকে এত মানে ন্যাচারালি এত আলু দিয়ে দিছে, আমাদের তো গবেষণা করে আর উৎপাদনের দরকারই নাই। ন্যাচারালি আমাদের কত হাজার মেট্রিক টন হয় প্রতি বছর আপনি জানেন? লিঙ্কন ভাই, আপনি কি জানেন মুন্সিগঞ্জে আমাদের শুধু শ্রীনগরের 14 ইউনিয়নের মধ্যে যতটুকু আলু হয়, বাংলাদেশের কত পার্সেন্ট আলুকে আমরা মানে ইয়া করি? 17% আলু শুধু শ্রীনগরের থেকে যায় পুরা বাংলাদেশে। মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ আমাদের শুধু মুন্সিগঞ্জের 17% পুরা বাংলাদেশের টোটাল আলু আমরা ক্যাপচার করে ফেলি। অবশ্যই তাদেরকে আমরা আলাদা ট্রেনিং এর ব্যবস্থা করবো। কিন্তু এইবার যে এরকম ট্রেনিং হচ্ছে, এবার তো এরকম আলুর কোনো প্রবলেম হয় না। ন্যায্য মূল্য পায় না সেটা বড় নেতারা কি করে ভাই, আমরা তো ছোট ছোট নেতা, আমরা কিভাবে জানবো? এখন তো ভালো সরকার আসছে, এখন হয়তো তারা একদম ন্যায্য মূল্য পাবো। কিন্তু এখন মানে এখন যা দেখছি, তারেক রহমান তো খুব ভালো ভালো প্রজেক্ট নিয়ে আগাচ্ছে। দেখলাম প্রতিটা চেয়ারম্যান, প্রতিটা ইউনো অফিস, প্রতিটা ইউনো স্যার আমাদেরকে কাগজ পাঠাচ্ছে, লিফলেট পাঠাচ্ছে যে কৃষি খাতে কিভাবে কিভাবে করবে, মৎস্য খাতে কি কি করতে চাচ্ছে। আমরা জাস্ট ব্যাকআপ দিব, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। কিন্তু আগে ট্রেনিংটা দেওয়া ইম্পর্টেন্ট। যারা বেকার এখানে আছে, বেকার যুবক, আমি সবাইকে নিয়ে সেকেন্ড রোজায় বসছিলাম। আবার বলবো 22-23 রোজাতে আবার বলবো, তাদেরকে দিয়ে আমি এলাকাতে এই কৃষকদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা